ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইটিভিডি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়। প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমাদের আজকের ভিডিওটিতে থাকছে এক ডাউনলোড ম্যানেজার। আপনারা হয়তো আইডিএম নাম শুনেছেন, এর ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো আজ আমরা আইডিএম নিয়ে কথা বলবো না, আজ আমরা এরকম একটি ডাউনলোড ম্যানেজার নিয়ে কথা বলবো যেটি সম্পূর্ণ ফ্রি এবং বলতে পারেন এটি অনেকটা আইডিএম এর মতোই। তো যারা আইডিএম ব্যবহার করেন, হয়তো যারা টাকা দিয়ে কিনে ব্যবহার করেন না, তারা হয়তো 30 দিন ব্যবহার করার চেষ্টা করেন, নতুবা এটি ক্র্যাক করার চেষ্টা করেন। আমি বলবো ক্র্যাক অনেকটা বিপজ্জনক। এটা আপনাদেরকে বলে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, আপনারা হয়তো এটি জানেন। আপনাদের কম্পিউটারের যে কোনো ফাইল মিসিং হতে পারে এবং এটা হাইজ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, যেহেতু আমরা একটি ফ্রি ডাউনলোড ম্যানেজার পেয়ে যাচ্ছি অনেকটা আইডিএম এর মতোই, তাহলে আমরা আইডিএম ব্যবহার করার প্রয়োজন কেন? আসলে আইডিএম যেহেতু আপনারা টাকা দিয়ে কিনবেন, তাই অবশ্যই তারা হয়তো কিছু এক্সট্রা ফিচার্স দিয়ে থাকবে, যেটি আপনারা ডাউনলোড ম্যানেজার, যেটি আমি এই মুহূর্তে বর্ণনা করতে যাচ্ছি, এলিগেট ডাউনলোড ম্যানেজার, সেটায় পাবেন না। যদি আমি স্পিডের কথাই বলি, আইডিএম এ আপনি পর্যাপ্ত পরিমাণে স্পিড পাবেন, এলিগেটে মোটামুটি তুলনামূলক ভালো, তবে আইডিএম এর মতো নয়। তবুও আমি আপনাদের এলিগেট ডাউনলোড ম্যানেজারটি ব্যবহার করার নির্দেশ দিব এর জন্যই, কারণ আপনারা ক্র্যাক করার চেয়ে অন্তত ফ্রি ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে নিজেকে সিকিউর রাখতে পারবেন। এর জন্যই আপনাদেরকে আমার উপদেশ থাকবে, যারা ক্র্যাক করতে চান তারা অবশ্যই এলিগেট ডাউনলোড ম্যানেজারটি ব্যবহার করে দেখবেন একবার। যদি ভালো না লাগে তাহলে আপনারা আপনাদের নিজের ইচ্ছামতো যে কোনো ডাউনলোড ম্যানেজার আপনাদের কম্পিউটারে ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আসলে ঈগল গেট ডাউনলোড ম্যানেজারটি কেমন। প্রথমে আপনার অ্যাড্রেস বারে গিয়ে সার্চ করুন ঈগল গেট ডাউনলোডার। আমাকে রিকমেন্ডেশন দিচ্ছে, এখন আমি এন্টার প্রেস করে প্রবেশ করছি। আপনারা একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, eaglegate.com। ডাউনলোড এই লিঙ্কটি ক্লিক করবেন, অথবা যদি আপনারা eaglegate.com পান, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এরকম কোনো পেজ আসলে আপনারা সেখান থেকে ডিরেক্ট ডাউনলোড ফর ফ্রি এখানে ক্লিক করবেন। আমার এই মুহূর্তে আইডিএম ইনস্টল আছে, তাই এটি অটোমেটিক ইন্টিগ্রেশনে আইডিএম কে বাছাই করেছে। আমি এটাকে ডেস্কটপে রেখে দিচ্ছি। আমরা এই মুহূর্তে যে ব্যান্ডউইথটি আমাদের কম্পিউটারে ব্যবহার করছি সেটি 1.8 MBPS এর একটি আইএসপি আইডি বলতে পারেন। তো এটাই ছিল আমাদের সেই সফটওয়্যারটি। আপনারা শুধু এটার উপর ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। আপাতত আমি এই ব্রাউজারটিকে ক্লোজ করে নিচ্ছি। এবার আমি এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করব। ইয়েস, ইনস্টল, নেক্সট। আপনারা চাইলে সেখান থেকে চেক মার্কটি উঠিয়ে দিয়ে নেক্সট মারতে পারতেন। এটি একটি ফ্রি অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে দেখতে পাচ্ছেন, বাইট ফাইন্যান্স অ্যান্টিভাইরাস। আপনারা চাইলে সেটি পরবর্তীতে আনইনস্টল করে নিতে পারেন। আমাদের এটি ছিল ইনস্টল ফাইল এবং এটি আমাদের ইনস্টল করা ফাইলের শর্টকাট, আপনারা দেখতে পাচ্ছেন এটি। তো এটা হচ্ছে আমাদের ডাউনলোড ম্যানেজারের ইন্টারফেস, ইউআই বলা যেতে পারে। তো আজ চেক করা যাক আসলে এটি কীভাবে কাজ করে। আমার ক্রোম ব্রাউজার থেকে এটি অটোমেটিক ওপেন হয়েছে এবং এর যে এক্সটেনশনটি আছে সেটি এনেবল করার জন্য এখানে একটি বক্স এসে পড়েছে, এখান থেকে আমি এনেবল সিলেক্ট করে দিচ্ছি। তো আপাতত ব্রাউজারটিকে রিস্টার্ট করবেন আপনারা, এখান থেকে ক্লোজ করে দিয়ে আবার পুনরায় স্টার্ট করে নিন। আপনি চাইলে যে কোনো ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি কি ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি, যেটা আমি সফটওয়্যার থেকে নামানোর চেষ্টা। সফটওয়্যার আমি জাস্ট আপনাদের একটি ডেমো দেখাচ্ছি। এটাই হচ্ছে সফটওয়্যার ওয়েবসাইট, আপনারা হয়তো অনেকেই জানেন। এখান থেকে আমি
একটি সফটওয়্যার সার্চ করে বের করার চেষ্টা করছি, সেটি হচ্ছে সিসি ক্লিনার। সিসি ক্লিনার 5.2.3। তো আমরা যে এখন ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এটি ইগল গেট ডাউনলোড ম্যানেজার ইন্টারফেস। এখান থেকে আপনারা যে লিঙ্কটি থেকে ডাউনলোড করছেন এই লিঙ্কটি এখানে দেখতে পাবেন, এবং যে ফাইলটি এটি যদি আপনি রিনেম করতে চান তাহলে এখান থেকে রিনেম করে নিতে পারেন, এবং আপনারা লোকেশন চেঞ্জ করতে চাইলে অর্থাৎ ফাইলটি কোথায় আপনারা সেভ করবেন সেটি যদি ডিরেক্ট করতে চান এই ফোল্ডার অপশনটিতে ক্লিক করে আপনারা সেই লোকেশনটি দিয়ে দিতে পারেন। আমি এখানে ডেস্কটপ দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আপনারা নিচের অপশনগুলো হাইড করে নিতে পারেন, অথবা এটি চাইলে আবার ম্যাক্সিমাইজ করতে পারেন। এখান থেকে কানেকশন আপনারা একসাথে কতটি কানেকশন দিতে পারেন। আপনারা যাদের আইডিএম সম্বন্ধে ধারণা আছে তারা হয়তো এগুলি দেখে চেক করে নিতে পারেন যে আসলে কতটুকু চেঞ্জ আছে। আপনারা এখান থেকে সেটিং চেঞ্জ করতে পারেন। এরপর যদি আমরা ওকে প্রেস করি, দেখুন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। টাস্ক কমপ্লিট দেখতে পাচ্ছেন। তো এটি যেহেতু ছোট ফাইল ছিল একটি, তাই হয়তো আপনাদের স্পিড দেখানো সম্ভব হয়নি। তো আমি একটি বড় ফাইল সার্চ করছি। এটার সাইজ 231 MB। আমি আপাতত দেখানোর জন্য এটি টেস্ট করে দিচ্ছি। যদি আপনার কম্পিউটারে আইডিএম ইনস্টল করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের এরকম বক্স দেখালে আপনারা এটিকে ক্লোজ করে নিতে পারেন। তো এখান থেকে আমি লোকেশন ডেস্কটপে আমার দেওয়া আছে অলরেডি। তো আমি এখানে জাস্ট ওকে ক্লিক করলাম। আপনারা একটু উপরে খেয়াল করে দেখতে পাবেন এখানে আমাদের স্পিড লিমিট দেখাচ্ছে। যদিও আমার মেইন স্পিড 1.8 MBPS এর, অর্থাৎ প্রায় 240 কি 36 কিলোবাইট পার সেকেন্ডে লোড হওয়ার কথা। তারপরও আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 220, আর অ্যাভারেজ বলা যায় 210 পাওয়া যাচ্ছে। মিনিমাম লস হচ্ছে 20 kbps কিলোবাইট পার সেকেন্ড। তো যেহেতু এটি ফ্রি তাই আপনাদেরকে এটা মেনে নিতে হবে যে স্পিড অনেকটা লো করার জন্য এবং আপনার কম্পিউটারটি সিকিউর করার জন্য এটাই খুব বেস্ট হয়। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আপনারা চাইলে এটার উপরে ক্লিক করে কত পার্সেন্ট ডাউনলোড হচ্ছে সেটি দেখতে পারেন। আবার এটাকে ডাউনলোড করে নিয়ে ডাবল ক্লিক করে ওপেন করে নিয়ে এটার উপর ডাবল ক্লিক করে ওপেন করে নিয়ে আপনারা এখান থেকে এটি ক্লোজ করে দিতে পারেন, পাস করতে পারেন। এরকম আরো বেশ কিছু অপশন এখানে অটোমেটিকলি দেওয়া আছে। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।